স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবেন গাইবান্ধার সোহাগ। কিন্তু অল্প বয়সেই শরীরে বাসা বেঁধেছে কিডনি জটিলতা সহ নানা রোগ। ধীরে ধীরে মুছে যাচ্ছে তার সব স্বপ্ন। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসাও। বর্তমানে প্রচণ্ড যন্ত্রণা আর অনিশ্চয়তা নিয়েই দিন কাটছে এই মেধাবী শিক্ষার্থীর। সন্তান এত অসুস্থ থাকার পরও অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন সোহাগের অসহায় মা। বান্ধা সদর উপজেলার উত্তর হরিণসিংহা গ্রামের শিক্ষার্থী নূরে আলম সোহাগ ৩ ভাই বোনের মধ্যে বড়। জন্মের পর প্রথম সন্তান হিসেবে তাকে ঘিরে ছিল বাবা মায়ের অসীম স্বপ্ন। কিন্তু ছোটবেলা থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন সোহাগ। চিকিৎসকের কাছে গেলে জানতে পারেন তার মূত্রথলিতে কিছু সমস্যা রয়েছে। মাত্র ৩ মাস বয়সেই করা হয় প্রথম অপারেশন। এরপর শিশু হাসপাতাল ও ঢাকা মেডিকেলে আরো ৭ বার অস্ত্রোপচার করা হয়। ধার দেনা করে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা করালেও সুস্থ হননি এই তরুণ। বর্তমানে কিডনি সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তিনি। শারীরিক নানা সমস্যা নিয়ে ভালো ফলাফল করে এসএসসি পাশ করলেও অসুস্থতার কারণে বর্তমানে থেমে গেছে তার লেখাপড়া। ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সোহাগকে সুস্থ করতে হলে প্রয়োজন বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করার। তবে তার জন্য দরকার আরো ৭ থেকে ৮ লাখ টাকার, যা সোহাগের দিনমজুর বাবার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এদিকে টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় নিভে যেতে বসেছে সোহাগের জীবনের আলো। তাই সোহাগকে সুস্থ করতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান সোহাগ ও তার পরিবার। এদিকে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফজলুল হক জানান, সোহাগ আর্থিক অনুদানের জন্য আবেদন করলে ওষুধ সহ নানা সহযোগিতা দিয়ে পাশে থাকবেন তারা।